বর্তমান সময়ের নিরিখে একটি জিনিস অত্যন্ত প্রত্যক্ষ করা যাচ্ছে, যেটা হচ্ছে দুর্ঘটনা। প্রতিটি মানুষের জীবনেই অন্যান্য যোগের মতো কিন্তু দুর্ঘটনা যোগ থাকে। এবার এই দুর্ঘটনা যোগ অন্যান্য যোগের মতোই মৃদু, মধ্যম, তীব্র, অতি তীব্র। অতি তীব্র দুর্ঘটনার মৃত্যু অবশ্যম্ভাবী বা অঙ্গ প্রত্যঙ্গ একদম ছিঁড়ে খুঁড়ে যাওয়া, সেটা অতি স্বাভাবিক। তীব্র মৃত্যুযোগ যখন আসে তখন তীব্র মৃত্যুযোগেও মৃত্যু হয়। মধ্যম মৃত্যুযোগ যখন আসে সেই মধ্যম মৃত্যুযোগে কিন্তু চেষ্টা চরিত্রের দ্বারা খণ্ডন করা যায়, সেটা চিকিৎসা বিজ্ঞানের দ্বারা এবং অন্যান্য কিছু পদ্ধতি আছে, আমাদের তন্ত্রোক্ত পদ্ধতি, আধ্যাত্মিক পদ্ধতি, সেগুলো তো আছে, সেগুলো আগে থেকে করতে হয়। আধ্যাত্মিক পদ্ধতি, তন্ত্র পদ্ধতি কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে খুব মুশকিল। আর মৃদু যে মৃত্যু যোগ বা দুর্ঘটনা যোগ, সেই মৃত্যু যোগ বা দুর্ঘটনা যোগ, সেই যোগকে মৃদু একটু সাবধানতার সাথে রাস্তায় ঘাটে চলাফেরা, দেখে শুনে যাওয়া, নিজেকে বাঁচিয়ে রাখা, তার দ্বারাই খণ্ডন হয়। তো এই ব্যাপারগুলো এখন দেখা যাচ্ছে, সেই সাইকেল থেকে শুরু করে এয়ারোপ্লেন পর্যন্ত। অনেকে এয়ারপ্লেনই বলা উচিত, এয়ারোপ্লেন আমি জানি না, এয়ারপ্লেন, হ্যাঁ, সেই উড়োজাহাজ, খুব খুব মারাত্মক একটা ফল দেখা যাচ্ছে। প্রায়ই সকালবেলা উঠেই খবর দেখেই মন খারাপ হয়ে যায়, এতজন নিহত, আর আগুনে পোড়া, আগুন, হ্যাঁ, সমস্ত বিশ্ব তো আগুনে জ্বলছে। এই আগুনে পুড়ে একেবারে বেরোতে না পেরে ঘর থেকে ভস্মীভূত হয়ে যাওয়া, এ খুব মর্মন্তুদ। যাদের যায় তারা বোঝে যে কি চলে গেল, সারা জীবন হায় হায় করেও পাওয়া যায় না। এই দুর্ঘটনা সম্পর্কে কিন্তু সচেতন থাকার জন্য আমি প্রত্যেককে বলবো যে দুর্ঘটনা মাথায় রেখে প্রত্যেক দিন চলবেন।